কোয়েশ্চেন নাম্বার 8 এ দুটো সিকোয়েন্স আঁকা হয়েছে। একটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, যার ফার্স্ট টার্ম 4, সেকেন্ড টার্ম x এবং থার্ড টার্ম y। আর আরেকটা জিওমেট্রিক সিকোয়েন্স আঁকা হয়েছে, যার ফার্স্ট টার্ম x, সেকেন্ড টার্ম y এবং থার্ড টার্ম 18। এখান থেকে প্রথমে যে প্রশ্নটা করা হলো যে x এবং y এর ভ্যালুটা বের করতে বলা হলো। ফার্স্ট অ্যাটেম্পটে আমরা এপি দিয়ে শুরু করি, এরিথমেটিক প্রোগ্রেশন দিয়ে। এখানে কমন ডিফারেন্সটা হচ্ছে নেক্সট টার্ম মাইনাস প্রিভিয়াস টার্ম, অর্থাৎ x মাইনাস 4। আবার এই কমন ডিফারেন্সটাকে আমি এভাবে বলতে পারি y মাইনাস এক্স, অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারি যে এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলে 2x মাইনাস 4 ইকুয়ালস টু y। এটা হচ্ছে আমাদের কমন ডিফারেন্স থেকে আমরা x এবং y কে রিলেট করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম একে। দ্বিতীয় আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে যে জিওমেট্রিক প্রোগ্রেশন, যেখানে ফার্স্ট টার্ম x, সেকেন্ড টার্ম y, থার্ড টার্ম 18। অর্থাৎ এখান থেকে আমরা যে কথাটা লিখতে পারি সেটা হচ্ছে কমন রেশিও r ইকুয়ালস টু সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম y বাই এক্স। আমি চেষ্টা করলে একে এটাও লিখতে পারি যে থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম 18 বাই y। অর্থাৎ এখান থেকে এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি যে y স্কোয়ার ইকুয়াল টু 18x। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা একটা কাজ করতে পারি নিশ্চয়ই, যে আমরা এখান থেকে y এর ভ্যালুটা এখানে পুট করে দেই 2x মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 18x। 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 16 ইকুয়াল টু 18x। পরের লাইনটা লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 মাইনাস 18x ইকুয়ালস টু 0। বা পরের লাইন চলে আসে 4x স্কোয়ার মাইনাস 34x প্লাস 16 ইকুয়াল টু 0। আমি যদি একটা কাজ করি, এই পুরো ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দিই, 2x স্কোয়ার মাইনাস 17x প্লাস 8 ইকুয়াল টু 0। একে আমরা আরও সিম্পলিফাই করে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 16x মাইনাস x প্লাস 8 ইকুয়াল টু 0। x মাইনাস 8 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম রেখে আমরা এই পর্যন্ত চলে আসলাম। তাহলে x এর আমরা দুটো ভ্যালু পাই, x এর একটা ভ্যালু পাই 8, একটা ভ্যালু পাই হাফ। এখন x এর এই ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে পুট করে দেখি, y ইকুয়ালস টু 2x মাইনাস 4। এটা আমি কোথায় পেয়েছি? এটা আমি 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি। x ইকুয়ালস টু যখন 8 হবে তখন y ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু 8 মাইনাস 4, অর্থাৎ 16 মাইনাস 4 12। x ইকুয়ালস টু যখন হাফ হবে y ইকুয়ালস টু হবে 2 ইন্টু হাফ মাইনাস 4, অর্থাৎ মাইনাস 3। এখন এখানে একটা শর্ত উল্লেখ করা ছিল যে x এর ভ্যালু এবং y এর ভ্যালু বোথ পজিটিভ হতে হবে। তো এই কেসটা খেয়াল করে দেখো, এখানে x এর ভ্যালুটা পজিটিভ বাট y এর ভ্যালুটা নেগেটিভ, তাহলে এটা আমরা নিতে পারবো না। এই কেসটায় x এর ভ্যালুটাও পজিটিভ, y এর ভ্যালুটাও পজিটিভ, কাজেই এটা আমরা নিতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? আমাদের অ্যান্সার দাঁড়াবে x ইকুয়ালস টু 8, y ইকুয়ালস টু 12। এখন এই x এবং y এর ভ্যালুগুলো আমরা সিকোয়েন্সে পুট করে দিই। তাহলে এরিথমেটিক সিকোয়েন্সটা যাচ্ছে 4, x এর জায়গায় 8, y এর জায়গায় 12। এটা হচ্ছে আমাদের এরিথমেটিক সিকোয়েন্সটা। আর জিওমেট্রিক সিকোয়েন্সটা কত? প্রথম ভ্যালুটা 8, দ্বিতীয় ভ্যালুটা 12, তৃতীয় ভ্যালুটা 18। এখন ফোর্থ টার্ম অফ ইচ সিকোয়েন্স তোমাকে বের করতে বলা হলো। কোশ্চেন নাম্বার 2 এর উত্তর, এপি এর জন্য এ হচ্ছে 4, ডি হবে 8 মাইনাস 4 অর্থাৎ 4, এন হচ্ছে 4, তাহলে ফোর্থ টার্মটি 4 ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। 4 প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালুটা হবে 4, অর্থাৎ 4 প্লাস 3 ইন্টু 4, যেটা কিনা চলে আসে 16। তাহলে এরিথমেটিক সিকোয়েন্সের ফোর্থ ভ্যালুটা হবে 16। আর জিওমেট্রিক সিকোয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, বা জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য এখানে এর ভ্যালুটা 8, আর এর ভ্যালুটা 12/8 অর্থাৎ 3/2, আর এন এর ভ্যালুটা হলো 4 অর্থাৎ T4 ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ a ইন্টু আর কিউব। এর ভ্যালুটা এখানে 8, আর এর ভ্যালুটা হবে 3/2
হোল কিউব অর্থাৎ এই ভ্যালুটা চলে আসে 27, অর্থাৎ জিওমেট্রিক সিকোয়েন্সের ফোর্থ টার্মটা হবে 27।